আটা সালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আদাব। আটা আপনাদের কাছে সুসম্পর্ক নিয়ে ভালোবাসার খবর নিয়ে আসছি। ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা হইতেছে ড্রাইভারদের নিয়ে এবং মালিকদের নিয়ে। এটা আমি প্রায় 20 বছর থেকে একটা গবেষণা করে দেখছি। এটা আমি অনুভব করছি, গবেষণা করছি, এটা আমি রিসার্চ করছি দিন রাত। আজ নেই দিন নেই, এটা আমি রিসার্চ করিয়ে গবেষণা করে দেখলাম মানুষ ভুল পথে যায় কেন, ভুল পথে যায় কেন। সুতরাং ভুল পথ থেকে ফেরার জন্য এটা কে দায়ী, ভালো পথে আনার জন্য কে দায়ী? এটা মালিকরা দায়ী। একটা মালিক তার কর্মচারীকে অনেক ভালো বাঁচতে পারে এবং না রাখতেও পারে। সেটা হ্যাপি রাখতে পারে ড্রাইভারটাকে, আবার নট হ্যাপিও রাখতে পারে। তার মানে আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে শুধু একটা ভুলের কারণে। মালিকদের বলতেছি, এটা আপনাদের একটা ভুলের কারণে আপনাদের ক্ষয়ক্ষতি হইতেছে। যেখানে আপনি 10 টাকা সেভ করতে চাচ্ছেন, ওটা আপনার 20 টাকা ব্যয় হচ্ছে শুধু একটা ভুলের কারণে। সেই ভুলটা হলো এটা। আমি জিনিসটা আজকে আপনাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি ভুলটা কোথায় হইতেছে আপনাদের। আর মানুষ এটা নিয়ে উন্মুক্ত হইতেছে কেন? কেননা মালিকটা যদি না মানে, তার ড্রাইভাররা তো তাই করবে। সেই ভুলটা আমি দেখে দিচ্ছি এবং ড্রাইভাররা কেন অচেতন আচরণ করে এবং ভুল পথে দাঁড়ায় এবং ভুল পথে যায় শুধু মালিকদের কারণে। সেই ভুলটা হলো, আপনি বেতন দিবেন 15,000, তার কিন্তু খরচ আছে 20,000। আপনি দেন 15,000 টাকা বেতন, সে 5,000 টাকা কোথায় পাবে? এটা কি কখনো ভাইবা দেখছেন? আপনি মনে করতেছেন সে আমি 15,000 টাকা দেবে পাচ্ছি, আমি খুব মাকড়া খুশি, খুব আমি আনন্দে আছি। কিন্তু না না, আপনি আনন্দে থাকতে পারবেন না। সে ড্রাইভারও জাদুকর, ও বোঝে বলে আমাকে কী করতে হবে। সে যেটাই করা উচিত না সে সেই কাজটা করবে। সেই কাজটা বলতেই সে বর্তমান গাড়ির তেল দিবে, তেল বিক্রি করবে, গাড়ির তেল ঢুকাবেন, তেল কম নেবে। বা আপনি মনে করতেছেন আমি নিজে থেকে তেল নিয়ে দেবো, সে বর্তমান চুরি করতে পারবে না। এটা ভুল কথা। এইটা আপনি কখনোই এটা ভাবতে পারবেন না। যারা চোর তারা মালিক থাকা অবস্থায় চুরি করবে। কেমনে চুরি করবে আপনি বুঝতেই পারবেন না, আপনি কেমনে চুরি করবে। কেননা এটা আমার প্রায় 20 বছর অভিজ্ঞতা। আমি এমনি আপনাদেরকে ভাষণ দিতে আসি নাই এবং শিক্ষা দিতে আসি নাই। আপনারা যেন চোখ কান খোলা থাকে, যেন ভালো হয়ে যান এবং ড্রাইভারদেরকে যেন ভালো রাখেন, আপনারাও যেন ভালো থাকেন, আপনারা যেন ভুল পথে না যান, ড্রাইভারও যেন ভুল পথে না যায়। এই জন্য আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি। এই জন্য ড্রাইভারদেরকে আপনি সুযোগ সুবিধা দেবেন, ড্রাইভারদেরকে আপনি সাপ্তাহিক ছুটি দেবেন। প্রতি বছরে বেতন যেখানে 20,000 সেখানে 21,000 করে দেবেন। আপনি 10% বলতে কি 1,000 টাকা আপনি বাড়িয়ে দেবেন। এখন আমি তো ভাই পার্সেন্ট আমি বুঝি না। আপনার 20%, 10% আমি অত বুঝি না। আমি এক কথা 1,000, 1,000 টাকা, বাংলায় বলে 1,000 টাকা আপনি বাড়িয়ে দেবেন প্রতি বছরে। তাহলে ওই ড্রাইভারটা আপনার কখনো চুরি করবে না। আর একটা কথা আছে, ড্রাইভারও আপনি কম বেতন দেবেন, সে বর্তমান চুরি করবে। যেমনি পারবে সে টাকার দরকার আছে, সে 20,000 টাকা বিল করবেই। সে
সে 20,000 টাকা যদি পায়, আরও বর্তমান 25,000 পায় বা 30,000 টাকা মিলি পায়, সে করবেই চুরি। কিন্তু সে বর্তমান চুরি করবে, এটা আপনি বারবারই বলে দিচ্ছি মালিকদেরকে। এই জন্য আপনি কম বেতনের ড্রাইভার আপনি পায় মাখলা খুশি হয়েন না, আরামসে আর নাক ডেটে ঘুমান না। কিছুদিন পর কইবেন কী ব্যাপার, গাড়ি মাল লাগতেছে, এটা পাস লাগতেছে, এটা পাস। আপনি গাড়ি ঠিক করে যাবেন, ওখানে 2 নম্বর হবে। আপনি থাকা বসে গাড়ি কাম করে, ওখানেও 2 নম্বর হবে। চুরি কেমনে করবে আপনি টেরিয়ে পেবেন না। আপনি কয়ে নেবেন আমি নিজে থেকে কাম করলাম, না না, এত সুযোগ আপনি ভাবেন না। ড্রাইভারদেরকে একটু ভালোবাসেন, বিশ্বাস করেন, তার হাতে আপনি তাকে সুযোগ সুবিধা দেবেন, যে কখনো চুরি করবে না। তার সাথে আপনি ভালোভাবে ব্যবহার করবেন, সে দেখবেন আপনার কখনো চুরি করবে না। তার সুযোগ সুবিধা দেবেন, কখনো চুরি করবে না। সে বর্তমান টাকার দরকার ছিল, আপনার অগ্রিম টাকা পেলে আমার একটু সমস্যা, আপনি তাকে অগ্রিম টাকা দিবেন, আপনি দিলেন না। আপনি বললেন না আমার সমস্যা, আমি টাকা দিতে পারতেছি না। এনিথিং রং করবেন না। ড্রাইভারদের একটু সুযোগ সুবিধা দেবেন, তাহলে আপনার কখনো চুরি করবে না। আপনি যে বর্তমান 20,000 টাকা হয়েছে, আপনি 21,000 করে দেবেন প্রতি বছরে। তারপর সপ্তাহে ছুটি দেবেন, তার পারিবারিক খবর নেবেন, তাকে আপনি সবসময় হাসি খুশি রাখবেন। 1 নম্বর কথা হলো তাকে হাসি খুশি রাখবেন। তার একটা কাজ না হইতে 8টা কাজ আপনি দিবেন না, মাথার চাপে দিবেন না। এটা করেন, এটা করেন, এটা করেন, এটা বলা যাবে না আপনার। কেননা এটা থেকে আপনার তার মানসিক অবস্থা আপনি হয়ে যায়। মানসিক ভারসাম্য বলে, কী যেন বলে, মানসিক ভারসাম্য, মাথা হ্যাং হয়ে যাবে। সে 8টা কাজ করে যায়, 8টা ভুল পথে যাবে। কখনো চাপ দেবে না ড্রাইভারদেরকে, এটা আপনাদের জানাইলাম। আর ড্রাইভারদেরকে বলবেন না বলে সকাল আসেন 8টার সময় আসেন কি 6টার সময় আসেন, আপনি বেড়াবেন 10টায়, আর তাকে শিখেছেন আপনি 8টায়। এই কামটা কখনো করবেন না। যে টাইমে বেড়াবেন ঠিক ওই টাইমে দিবেন, টাইম দিবেন। হয়তো ভুল হইতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা, ওটা মিনিমাইজ করে নেবেন। সে আপনি তার নিচে এসে বলেন বলে ঠিক আছে সরি, আমার একটু লেট হয়ে গেল, যাওয়ার কথা ছিল 8টায়, আমার প্রোগ্রাম ছিল 10টায় হয়ে গেছে, তো ওটা সরি। তার একটু মনটা ঠান্ডা হয়ে যাবে। তাকে একটু ভালোভাবে খবর নেন। তার মানসিক অবস্থা কী আছে, তার শরীরের দিকে খবর নেন, তার শরীরের অবস্থা কী রকম আছে। আপনি তো গাড়ি চালান, কিন্তু তার শরীরের অবস্থা কী রকম আছে সেটা আপনি তাদের খবর নেন। এই হলো আপনার কথা। ড্রাইভারদেরকে বেতন বাড়িয়ে দিবেন, কখনো ড্রাইভার চুরি করবে না। ড্রাইভারদেরকে আপনি সবসময় সম্মান করবেন, সে সম্মানের মূল্য দিবে আপনাকে। ব্যবহার করবেন না, বিহেভ করবেন না। সে গাড়ি আপনার বর্তমান চলাচ্ছে, আপনি খ্যাচখ্যাচ না আছেন গাড়ি উঠি, ডাইনে চলো, বাইরে চলো, সোজা চলো, বামে চলো, এই গাড়ি গেল কেন, ওটা ওভারটেক করে গেল কেন, তুমি ধরো। এইরকম ব্যবহার করবেন না ড্রাইভারের সাথে। ড্রাইভারের মাথা যখন আনবিট হয়ে যাবে, তখন গাড়ি করে কোটেতে লাগিয়ে দেবে, তখন আপনি ভাই হাত পেটে হয়ে যাবেন, বুঝছেন। একটা ড্রাইভারকে আপনি সবসময় ঠান্ডা রাখবেন, তাই কী চায় ওইটা আপনি বুঝবেন, তার কী সমস্যা ওটা তাকে আপনি সমাধান করার জন্য চেষ্টা করবেন যতটুকু পারেন। কিন্তু এইটা আপনি করবেনই, বুঝছেন। কিছুদিন পর দেখবেন আপনি এত চাপ কারণে সাথে একটা দুর্ঘটনা হয়ে গেল, ব্যাগজাম মার খেয়ে গেল, বুঝছেন। এইটা আপনি কখনো এই কামটা করবেন না। ড্রাইভারদেরকে একটু ঠান্ডা রাখবেন। এই হলো আপডেট খবর দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাদেরকে। গান্ধী ভাইদের নমস্কার।